যদি এই নির্বাচনে বাংলাদেশের মানুষের চিন্তার বিপরীত কিছু এসে যায়, তাহলে আমরা আবারও সেই স্বাধীনতা পরবর্তী যে 54 বছরের রাজনীতি দেখেছি সেই কালচারের মধ্যে আবার বাংলাদেশ ঢুকে যাবে। আর যদি জনগণের প্রত্যাশিত দল এবং ব্যক্তির হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে আসে এবং সেখানে যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন করা যায়, তাহলে মানুষের মতের চিন্তার প্রতিফলন ঘটবে আগামী দিন ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদ আর কখনোই বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এখানে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না, দখলবাজদের আর কোনো জায়গা হবে না, মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করে জেলখানায় আর যেতে হবে না। এই ধরনের একটি সুন্দর পরিবেশ তৈরি হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা যায়। এবং এই জুলাই সনদ টু দ্য পয়েন্ট বাস্তবায়ন হবে তখনই যখন এই বিশ্বাসের সেই জুলাই সনদের প্রতি যাদের মহব্বত আছে, যাদের দরদ আছে, যারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করার আগ্রহ প্রকাশ করছে, তাদের দ্বারাই সম্ভব। যারা কখনোই জুলাই সনদ চায়নি, দেশের সংস্কার চায়নি, সংস্কারের এই প্রক্রিয়ার মধ্যে যাদেরকে বাধ্য করে ঢুকানো হয়েছে, যারা এই জুলাই সনদে স্বাক্ষর করতে চায়নি, জুলাই সনদ বাস্তবায়ন হোক এটি চায়নি, তাদের হাতে যদি আবার ক্ষমতায় চলে আসে, তাহলে মনে রাখবেন এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে এত জীবন, এত রক্ত বৃথা হয়ে যাবে। বৃথা হতে দেব আমরা? বৃথা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রয়োজনে আবারও জীবন দেব, রক্ত দেব, কিন্তু যেই স্বাধীনতা আবার আমরা রক্ত দিয়ে কিনলাম, সেই স্বাধীনতা কখনোই আমরা ভুলণ্ডিত হতে দেব না ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনৈতিক একটা ভারসাম্য তৈরি হবে, রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরি হবে। প্রতিহিংসার রাজনীতি আর বাংলাদেশে থাকবে না, হিংসা বিদ্বেষের রাজনীতি থাকবে না। রাজনৈতিক এই প্রতিহিংসার বশবর্তী হয়ে হাজার হাজার মানুষকে আর জীবন দিতে হবে না। আপনি দেখুন, স্বাধীনতার পরবর্তী যে 54 বছরের যে রাজনীতি আমরা দেখেছি, যে রাজনীতির মধ্যে শুধুমাত্র প্রতিহিংসা দেখেছি, যে রাজনীতির মধ্যে আমরা দেখেছি লুটতরাজ, মানুষ ঠকানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, এই রাজনীতি ছাড়া রাজনীতির মধ্যে খুব বেশি ভালো কিছু আমরা লক্ষ্য করিনি। এজন্যই ছাত্ররা, তরুণরা, যুবকরা আওয়াজ তুলেছে, আমরা এই 54 বছরের বস্তা পচা নষ্ট রাজনীতি আর সামনের দিনে দেখতে চাই না। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, সংস্কার চাই। অবশেষে অনেক কাঠখোট্টা পেরিয়ে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ লড়াই সংগ্রামের পরে সংস্কারের একটা কাঠামো তৈরি হয়েছে, জুলাই সনদ তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য আগামী 12ই ডিসেম্বর একই সাথে জাতীয় নির্বাচন, অপরদিকে একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, আগামী 12ই ডিসেম্বর একদিকে যেভাবে গণভোটে হা বিজয়ী হবে, হা বিজয়ের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে, অপরদিকে যারা জুলাই সনদের ব্যাপারে যারা পজিটিভ ছিল, যারা আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, যারা রাজনৈতিক সংস্কারের পক্ষে ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। আর এই বিজয়ের মধ্য দিয়ে আমরা যে নতুন রাজনৈতিক কালচার আমরা সমাজে প্রতিষ্ঠিত করব, সেটি হলো একই সমাজের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষগুলো বসবাস করবে, কিন্তু তাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি থাকবে না। তারা এক হয়ে বসবাস করবে, এক টেবিলে চা খাবে, গল্পগুজব করবে, একে অপরের সুখে দুঃখে অংশীদার হবে, বিপদ মুসিবতে একে অপরের পাশে দাঁড়াবে। আর ওই এলাকার উন্নয়নে, ওই ওয়ার্ডের উন্নয়নে, ওই ইউনিয়নের উন্নয়নে, ওই থানার উন্নয়নে, ওই জেলার উন্নয়নে দল মতের উঠতে উঠে ওই জেলার উন্নয়নের জন্য, ওই ইউনিয়নের উন্নয়নের জন্য তারা একসাথে মিলে কাজ করবে। এই ধরনের সুন্দর রাজনৈতিক কালচার আগামী দিনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ভালোবাসা থাকবে যে রাজনীতির মধ্যে, যে রাজনীতির মধ্যে সম্প্রীতি থাকবে, সৌহার্দ্য থাকবে, সেই ধরনের আগামী দিনের রাজনৈতিক কালচার আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠিত করবই করবো ইনশাআল্লাহ। আপনারা কি সেটি চান? আমরা কি ওই 54 বছরের বস্তা পচা রাজনীতি আবার দেখবো, নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই?
ইনশাআল্লাহ আগামী দিনে নতুনরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বন্ধুগণ, আজকে দেখুন দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের সমাজ। সমাজ এবং রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি ছেয়ে গেছে। ওই দুর্নীতিবাজরা প্রতি মুহূর্ত লুটপাট করে খেয়ে ফেলছে আমাদের রাষ্ট্রটাকে। রাস্তার জন্য বরাদ্দ হয় 1 লক্ষ টাকা, রাস্তার জন্য বরাদ্দ হয় 1 কোটি টাকা। এই 1 কোটি টাকার সামান্য কিছু টাকা রাস্তার জন্য কাজ হয়, বাকি টাকা রাজনীতিবিদরা ওই কন্ট্রাক্টররা পকেটের মধ্যে ঢোকায়। যার কারণে 2 মাস পরে 3 মাস পরে আবার সেই রাস্তার সংস্কারের কাজ আবার করতে হয়। যদি 1 কোটি টাকার বরাদ্দ, 1 কোটি টাকা দিয়ে যদি সেই রাস্তা সংস্কার হতো, সেই রাস্তা যদি নির্মাণ হতো, তাহলে সেই রাস্তা 2-3 বছরের মধ্যে কখনোই হাত দেওয়া লাগতো না। বিল্ডিং এর জন্য বরাদ্দ হয় টাকা, সেই টাকা পুরোপুরি সেই বিল্ডিং এর জন্য খরচ হয় না। উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের খাতে প্রচুর টাকা আসে, সেই টাকাগুলো ডেভেলপমেন্ট খাতে 100% ব্যয় হয় না। এর বড় একটা অংশ রাজনীতিবিদরা নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। শুধু তাই নয় ভাইরা আমার, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পর্যন্ত আজকে কৃষকরা পাচ্ছে না। অথচ আমরা লক্ষ্য করছি, মিডিয়ায় লক্ষ্য করছি, প্রভাবশালী রাজনীতিবিদদের, রাজনৈতিক নেতাদের গোডাউনে সরকারি সার পাওয়া যাচ্ছে। কৃষকদেরকে সার থেকে বঞ্চিত করে নিজেদের গোডাউনে সার রাখার অর্থই হলো দুর্নীতি। এখনই যেভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে সার নিজেদের গোডাউনে ঢুকিয়েছে, আগামী দিনে এই সারগুলো তাদের নিজেদের সম্পদ মনে করবে, নিজেদের মূলধন মনে করে এগুলো কাজে লাগাবে। ভাইরা আমার, দেখুন আজকে বিধবা মায়েদের জন্য কার্ড বিতরণ করা হয়, তাই না ভাই? রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আয়োজন আছে, এটারও সুষ্ঠু বন্টন হয় না? হয়। আবার শুনেছি এই কার্ড নিতে গেলেও নাকি টাকা দিতে হয়, 2000, 3000, 5000 টাকা। আমি বন্ধুদের সাথে গত কয়েকদিন ধরে আমি বসতেছিলাম, তাদের কথা শুনতেছিলাম, মহিলাদের। তারা বলে ভাই এই বিধবা কাটার বিধবা ভাতার কার্ডের জন্য তাদেরকে 5000 টাকা পর্যন্ত নাকি গুনতে হচ্ছে। রাষ্ট্র দিচ্ছে ফ্রি, আর সেই কার্ড নেওয়ার জন্য এক শ্রেণীর প্রতারকদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হয় সেই কার্ড। এর চাইতে দুঃখ বেদনার আর কি আছে আমাদের? বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়, সেখানেও বন্টনের ক্ষেত্রে অনিয়ম, আর এই কার্ডটি নেওয়ার জন্য নাকি টাকা গুনতে হচ্ছে। এভাবেই দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের এই সমাজটা। আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, কৃষকদেরকে আর সার নিয়ে টেনশন করতে হবে না। প্রয়োজনে মাঝখানে যাদের কারণে, যে ডিলারদের কারণে এই সার বন্টনে অনিয়ম হচ্ছে, আমার কৃষকরা বঞ্চিত হচ্ছে, প্রয়োজনে ডিলারশিপ বন্ধ করে দিয়ে সরকারের পক্ষ থেকে যে সার বরাদ্দ হবে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিধবা ভাতার কার্ড সুষ্ঠু বন্টন হবে। যাদের দায়িত্ব কেউ নিতে চায় না, একটা সময় তার ফ্যামিলিও নিতে চায় না, সমাজ নিতে চায় না, তারা যেন সামাজিকভাবে সুন্দররূপে নিরাপদে যেন বসবাস করতে পারে, তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বয়স্ক ভাই এবং বোনেরা যখন বয়স্ক হয়ে যায়, তখন তার দায়িত্ব অনেক সময় তার সন্তানরা নিতে চায় না, ফ্যামিলি নিতে চায় না। রাষ্ট্র ওই সময় যদি তাদের দায়িত্ব না নেয়, তাহলে ওই 2 জন বয়স্ক মা এবং বোন তাদের যে কি করুণ দশা হয়, এটি আমরা এখন আমাদের চোখে দেখি। সুতরাং এই বয়স্ক ভাই এবং বোনেরা আগামী দিনে যেন রাষ্ট্রের পক্ষ থেকে ওই সময়টুকু থেকে যেন তারা পর্যাপ্ত সহযোগিতা পায়, তারা যেন বেঁচে থাকার গ্যারান্টিটা পায়, ভালোভাবে বেঁচে থাকার গ্যারান্টিটুকু যেন পায়, এর ব্যবস্থা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী করবে ইনশাআল্লাহ। আজকে দেখুন আমরা বেকার যুবক যুবতীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঠাকুরগাঁয়ে হাজার হাজার বেকার যুবক যুবতীরা চাকরি নেই। চাকরি না থাকার কারণে ফ্যামিলির কাছে আজকে বার্ডেন হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে। নিজেরও ডিপ্রেশনে ভুগতেছে, ফ্যামিলির অভিভাবকরাও তাদেরকে নিয়ে বিরাট এক টেনশনের মধ্যে পড়ে গেছে। ইন্টারমিডিয়েট পাস করেছে, ডিগ্রি পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, তাদের কর্মসংস্থানে কোনো জায়গা ঠাকুরগাঁর মধ্যে নেই। অনেকে ঢাকায় যায়, কয়জনের চাকরি ঢাকায় হবে? আজকে যদি এই ঠাকুরগাঁয়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারতাম, তাহলে এই হাজার হাজার বেকার যুবক যুবতীদেরকে আর হতাশার মধ্যে পড়ে থাকতে হতো না। আগামী দিনে ঠাকুরগাঁয়ে আমার বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। এখানে এই জন্য প্রয়োজন কিছু ইন্ডাস্ট্রি গড়ে তোলা। এই ঠাকুরগাঁয়ে যদি ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায়,
ঠাকুরগাঁর ইপিজেড যদি চালু করা যায়, ঠাকুরগাঁয় যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা যায়, ইঞ্জিনিয়ারিং কলেজ যদি প্রতিষ্ঠিত করা যায়, এখানে কৃষি কলেজ যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই সকল প্রতিষ্ঠানে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাই আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হন, আগামী দিনে আমরা প্রথম যে কাজটি করব, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটিকে আগে চালু করব। কারণ এই বিমানবন্দরের সাথে রিলেটেড হলো ঠাকুরগাঁর অর্থনীতি, এই বিমানবন্দরের সাথে রিলেটেড হলো ইন্ডাস্ট্রি করে ওঠা, এই বিমানবন্দরের সাথে সম্পর্ক হলো বড় বড় ব্যবসায়ীদেরকে ঠাকুরগাঁয় নিয়ে আসা। কারণ বিমানবন্দর ছাড়া কখনো 14 ঘন্টা 12 ঘন্টা পাড়ি দিয়ে ওই বড় বড় ধনী ব্যবসায়ীরা ঠাকুরগাঁয় আসবে না, ইনভেস্ট করবে না, তারা কোনো ইন্ডাস্ট্রি করে তুলবে না। তাই বিমানবন্দর চালু করব, এরপরে বড় বড় ব্যবসায়ীদেরকে এখানে ইনভেস্ট করিয়ে তাদের ইন্ডাস্ট্রি করে তুলবো, প্রয়োজন রাষ্ট্রীয় সহযোগিতা তাদের সাথে থাকবে। এরপর ইপিজেড চালু করার মধ্য দিয়ে একদিকে ঠাকুরগাঁর অর্থনীতির চাকা সমৃদ্ধ হবে, অপরদিকে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এই ঠাকুরগাঁর মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, স্বাস্থ্য সেবা আমাদের এই ঠাকুরগাঁর একটা বড় সমস্যা। আমাদের 17 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল, ঠাকুরগাঁও সদর হসপিটাল, যেখানে আধুনিক ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। আছে ভাই? ট্রিটমেন্ট পাওয়া যায়? পাওয়া যায় না। আপনি যান, আমি যাই, একটু সমস্যা হলে আমাদেরকে রেফার করে দেয় রংপুর আর ঠাকুরগাঁও ইয়ের জন্য, ঢাকার জন্য। এই ঠাকুরগাঁর কয়জন মানুষের সামর্থ্য আছে ঢাকায় গিয়ে 10 দিন 15 দিন 1 মাস থেকে একজন রোগীর ট্রিটমেন্ট করার, তার চিকিৎসা করার সামর্থ্য নাই? কারণ ঢাকায় বড় বড় হাসপাতালগুলোতে, বেসরকারি হাসপাতালগুলোতে যে পরিমাণ চিকিৎসার ব্যয়, সেই ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই। আল্লাহু আকবার। যে সম্মানিত ভাইরা, বলছিলাম স্বাস্থ্য সেবা। আজকে যদি ঠাকুরগাঁও একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থাকতো, তাহলে এই ঠাকুরগাঁও হত দরিদ্র পরিবারের এই মানুষগুলোকে কষ্ট করে জমি বিক্রি করে, জমি বন্ধক রেখে, গবাদি পশু বিক্রি করে ওই ঢাকায় গিয়ে কষ্ট করে ট্রিটমেন্ট নেওয়া লাগতো না। আর চিকিৎসা ছাড়াই অসংখ্য ভাই এবং বোনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। সম্মানিত ভাইরা আমার, কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা অনেক এমপি উপহার দিয়েছিলাম এই ঠাকুরগাঁও থেকে। অনেক এই এমপিদের মধ্য থেকে মন্ত্রী হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তারা পরিচালনা করেছে, কিন্তু তারা আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিতে পারেনি, আমাদের কৃষি কলেজ দিতে পারেনি, তারা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ দিতে পারেনি, তারা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদেরকে দিতে পারেনি, তারা বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু করতে পারেনি, তারা ইপিজেড চালু করতে পারেনি, এখানে ইন্ডাস্ট্রি তারা তৈরি করতে পারেনি, হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো উদ্যোগ তারা নিতে পারেনি। সুতরাং যারা পারেনি, যারা ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার দায়ে তাদেরকে আর আমরা সামনের দিকে চিন্তা করব না ইনশাআল্লাহ। আর আসুন সম্মানিত ভাইরা আমার, আগামী দিনে যদি আমরা বিজয়ী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, একদিকে যেভাবে আগেই শুরুতেই বলেছি, আমরা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার রাজনৈতিক কালচার প্রতিষ্ঠিত করব। 2 নম্বর হলো এই ঠাকুরগাঁর উন্নয়নে
মানবতার কল্যাণে আমরা কাজ করব ইনশাআল্লাহ। শাসক হব না, আমরা সেবক হব ইনশাআল্লাহ। আগামী দিনে এই ঠাকুরগাঁয়ে আমরা বিশ্ববিদ্যালয় নিয়ে আসবো, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করব, কৃষি কলেজ প্রতিষ্ঠিত করব, বিমানবন্দর চালু করব, ইপিজেড চালু করব, আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই ঠাকুরগাঁয়ে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা আমার, সবাই মিলে আগামী দিনের উন্নত ঠাকুরগাঁর জন্য, সমৃদ্ধ ঠাকুরগাঁর জন্য, নিরাপদ ঠাকুরগাঁর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কাজ করি ইনশাআল্লাহ। যদি একসাথে একতাবদ্ধ হয়ে আমরা দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁর উন্নয়নে যদি আমরা ভূমিকা পালন করতে পারি, আমরা আর পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আমাদের হিন্দু ভাইরা আসছেন, এখানে সনাতন ধর্মী ভাইরা আসছেন, তাদেরকে আমি বলবো, সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু শব্দ আমরা রাখতে চাই না। কারণ আপনারাও জন্মগত সূত্রে এই বাংলাদেশের নাগরিক, আমরাও জন্মগত সূত্রে এই বাংলাদেশের নাগরিক, সুতরাং আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো কিছু থাকতে পারে না। যখনই আপনি নিজেকে সংখ্যালঘু ভাবেন, তখনই নিজেকে ছোট মনে হয়, আপনাকে অসহায় মনে হয়, আপনার মধ্যে ভয় তৈরি হয়ে যায়। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সংখ্যালঘু ভাববেন না, আপনারা মনে করবেন আমরা বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। আমরা একজন মুসলমান যে অধিকার পাবে, আপনিও সেই অধিকার এই বাংলাদেশ থেকে, এই রাষ্ট্র থেকে পাবেন ইনশাআল্লাহ। আগামী দিনে মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আমাদের ঈদগাহ মাঠ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিন আপনাদের মন্দির যেন পাহারা দিতে না হয়, তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করব। ইসলাম কখনো কোনো ধর্মের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার নির্দেশ আমাদেরকে দেয় না। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে একটি রাজনৈতিক শক্তি, একটি রাজনৈতিক দল ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের হিন্দু ভাইদের কাছে কানে কানে গিয়ে বলছে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে তোমাদের মন্দির থাকবে না, তোমাদের পূজা থাকবে না, তাদের বন্ধেরকে নিয়ে আমরা জোরপূর্বক বরখা পরিয়ে দেব। কি মিথ্যে কথা, কি মিথ্যে প্রচারণা! এই মিথ্যা দিয়ে কখনো বিজয় হওয়া যায় না। মিথ্যাবাদীরা সবসময় পরাজিত হয়, সত্যই জয় হবে ইনশাআল্লাহ আগামী দিনে। সুতরাং হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা কখনোই কোন অপশক্তির কাছে মাথা নোয়াবেন না। দীর্ঘ সময় ধরে আপনাদেরকে একটি শক্তি ব্যবহার করেছে, আর একটি শক্তি এখন আপনাদেরকে আবার ব্যবহার করার চেষ্টা করছে। যদি আবার ব্যবহৃত হন, তাহলে সামনের দিনগুলো শুধুমাত্র আপনাদের উপরে ওই আগের মতো করে জুলুমেই চলবে। সুতরাং এখান থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আগামী দিনে জামাত ইসলামীকেই বেছে নিতে হবে। কারণ জামাত ইসলামী দ্বারা অতীতেও কখনো আপনারা নিগৃহীত হননি, নির্যাতিত হননি। জামাত ইসলামীর কোন কর্মী আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নেয়নি, আপনাদের কাছে চাঁদা চাইতে যায়নি, আপনাদের বাড়িঘর দখল করেনি, আপনাদের দোকানপাট দখল করেনি, আপনাদের জমি জমা দখল করেনি জামাত ইসলামের কোন কর্মী। বরঞ্চ আমরা মাঝে মাঝে আপনাদের মন্দির পাহারা দিয়েছি, কখনো কখনো আপনাদের বাসাবাড়ি পাহারা দিয়েছি, আপনাদের বিপদ মুসিবতে আমরাই সর্বপ্রথম আপনাদের পাশে দাঁড়িয়েছি। তাই আসুন, আর কোনো ভেদাভেদ নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে আগামীর সম্প্রীতির ঠাকুরগাঁ, সম্প্রীতির বাংলাদেশ আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। আজকে আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মরহুম কাশেম জমাদ্দার ভাইয়ের সালাতুল জানাজায় উপস্থিত তার পরিবারের সম্মানিত শ্রদ্ধাভাজন শোকাহত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের মরহুমের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, রহিম তিনি রহমান, এই সব নামের উসিলায় তাকে মাফ করে দিয়ে তার জীবনের সমস্ত নেকামলগুলো কবুল করে তাকে জান্নাতের জন্য মেহেরবানি করে কবুল মঞ্জুর করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সালাতুল জানাজা মূলত দোয়া অনুষ্ঠান, এটি বক্তব্যের কোনো বিষয় নয়। আপনারা বেশি কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাকে সামনে রেখে যে বিষয়গুলো আমাদেরকে স্মরণ করতে বলতেন, তার দু একটি কথা বলেই আমি শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে, আমরা এখানে যে মাইয়াতকে সামনে রেখেছি, আমাদের মনে মনে ভাবতে হবে আমরা আমাদের শ্রদ্ধেয় মরহুম কাশেম জমাদ্দার ভাইয়ের জানাজায় উপস্থিত হলেও
আমাদের এরকম একটি জানাজা, এরকম একটি কফিন, এরকম সাদা কাপড় দিয়ে মোড়ানো, এরকম স্টিলের একটি খাটে আমাদেরকে শোয়ায় রাখা হবে, বিছানা বালিশ কোনো কিছু ছাড়াই। এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যের। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মউতু ক্বাবলা আন তামুত, তোমরা যে মৃত্যুবরণ করবা, প্রকৃত মৃত্যুবরণ যে করবা, তার আগে নিজে নিজে মৃত্যুবরণ করো, মৃত্যুর কল্পনা করো, নিজে মরে যাও। এখন দাঁড়িয়ে আপনাকে চোখ বন্ধ করে নিজের মতো করে ভাবতে হবে, কফিনে আসলে আমাদের মরহুম জামাতদার ভাই শুয়ে নেই, শুয়ে আছে কে? আমি শুয়ে আছি। তাহলে আমার কি অবস্থা? তাহলে আমার পরিণতি কি? সেজন্য সালাতুল জানাজায় শেষ যে দোয়াটি করা হয়, সেই দোয়ায় বলা হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আগে মাইয়েতের জন্য দোয়া করা হয় না, আগে দোয়া করতে বলা হয় আপনার জন্য, আমার জন্য। আমরা যারা যে বেঁচে আছি, জীবিত আছি, আমাদের কথা আগে আমাকে ভাবতে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওনার যেমন প্রশ্নের জবাব দিতে হবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে যে জমিনে দাঁড়িয়ে আছি, জমিন আপনার। যে আসমানের নিচে আমরা দাঁড়িয়ে আছি, আসমান আপনার। যে বান্দার জন্য আমরা দাঁড়িয়ে আছি, এই বান্দা আপনার। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরাও আপনার। আল্লাহর রাস্তে আল্লাহ, এই শীতের রাত, একটু পরে মাটির বিছানায় আমরা তাকে শোয়ায় রেখে আসবো। ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচে মাটি থাকবে, উপরে মাটি থাকবে। এরকম এক শীতার্ত পরিবেশে আপনি কবরটাকে মাটির কবর না রেখে এটাকে জান্নাতের টুকরা বানাই দিয়ে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে দোয়া তার জন্য করছি, আমরা যেন জান্নাত উপযোগী জীবন যাপন করার চেষ্টা এমন ভাবে করি, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর গোলাম হও, আল্লাহর দাস হও, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হও। বান্দা হলে তার নিয়মগুলো, তার আইনগুলো, তার বিধানগুলো, তার হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। তাহলেই কেবল আল্লাহ বলেন, আমার বান্দা হতে পারবা, গোলাম হতে পারবা, দাস হতে পারবা, আর আমি আল্লাহ অদখুলি জান্নাতি, আমি তোমাকে জান্নাতি দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালাতুল জানাজা যেন আমাকে এরকম কফিনের কথা বারবার, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যখন কোনো অন্যায় করতে ইচ্ছা করবে, তখন মরহুম জামাতদার ভাইয়ের এই কফিন যেন আমার সামনে ভেসে ওঠে। তখন যেন আমার কবরে একটার পর একটা বাঁশ দিয়ে যখন বিছে সর্বশেষ আলোটা বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। মাটি দিতে দিতে আর যখন একটা ছিদ্র বাকি থাকে না, সেই সময়টুকু যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার পরিবার পরিজনই আমার কবরের উপরে উঠে পা দিয়ে পাড়ায় পাড়ায় তারপর আমার কবরটাকে নিশ্ছিদ্র করে দেবে, সেই মুহূর্তটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। এই মুহূর্তগুলো যদি কোনো মানুষের সামনে ভেসে ওঠে, তার দ্বারা অন্যায় হতে পারে না, তার মধ্যে জন্ম নিতে পারে না, তার গর্ব জন্ম নিতে পারে না, সে মানুষের হক নষ্ট করতে পারে না, সে অন্যের উপরে জুলুম করতে পারে না। সে আজকে সালাতুল জানাজায় যে লম্বা কাতার আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু একই সাথে আমরা সালাতুল মাগরিব, আমরা সালাতুল ইশা, আমরা সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, যেটা আমাদের জন্য ফরজে কিফায়া না, যেটা আমাদের জন্য ফরজে আইন, সেটা আমরা নিয়মিত আদায় করতে পারছি কিনা। আসুন সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মরহুম কাশেম জামাতদার ভাইয়ের জন্য আবার দোয়া করি, আল্লাহ আমরা এত সংখ্যক মানুষ সেখানে এসেছি তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, তার জন্য দোয়া করার জন্য। আমরা যতটুকু জানি তিনি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর আইনগুলো, হুকুমগুলো, বিধানগুলো মেনে চলার চেষ্টা করেছেন। কি বলেন? আমরা যা জানি তার চেয়ে আল্লাহ আপনি বেশি ভালো জানেন। আল্লাহ তার গুনাহগুলো তিনি জানেন, তার চেয়ে বেশি আপনি ভালো জানেন। আপনি গফুর, আপনি গফফার, মেহেরবানি করে আপনি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমি যতটুকু জানি তাদের অনেক নেক সদস্যবৃন্দ আছেন। আপনারা জানেন পরিবারের নেক সদস্যবৃন্দের সন্তান সন্ততি বিশেষ করে তাদের নেক আমলগুলো তার জন্য বন্ধ হয়ে যাবে না, তার আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তার পরিবারের নেক সন্তান যারা আমল করবে, কিয়ামত পর্যন্ত এই আমলগুলো তার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আমলগুলো যেন কবুল ও মঞ্জুর করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলা তার সওয়াল জবাব যেন সহজ করে দেন, তার কবরের অন্ধকার যেন আরশে আজিমের নূর দিয়ে আলোকিত করে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমিও আপনাদের কাছে দোয়া চাই, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে এমন ভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভয়
যাতে কবরকে আর ভয় করতে না হয়, মৃত্যুকে আর ভয় করতে না হয়, হাসর পরকালকে আর ভয় করতে না হয়। আল্লাহকে যদি যথার্থ ভয় করো তাহলে এই সবগুলো জায়গায় আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আসুন আমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করি, এবং আমিও যেন আল্লাহকে ভয় করে জীবন যাপন করে জান্নাত উপযোগী হিসেবে আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করতে পারি, সেই তৌফিক কামনা করে আমার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা, তাদেরকে আল্লাহ যেন সবরে জামিল সুন্দর ধৈর্য ধারণ করতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু একটা জান্নাতই দেওয়া হবে না, জান্নাতে আলাদা একটা ঘর দেওয়া হবে, তার নাম হচ্ছে বাইতুল হামদ। সুবহানাল্লাহ। আল্লাহ পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করেছি আন্দোলনের জন্য, তারপরেও নেতৃত্বে ছিল এদেশের তরুণ এবং যুবকরা, সুতরাং তাদেরকে আমাদের স্মরণ করতেই হবে। এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ এর উত্তম যা যা তাদেরকে দান করুন। যারা আহত হয়ে এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে জীবন্ত শহীদ হিসেবে যারা আছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি। প্রচন্ড শীতার্ত আমরা, তাই না? প্রচন্ড শীত পড়েছে, আকাশ থেকে ঠান্ডা ঝরছে, আবার পাশ থেকে হিমেল হাওয়া আমাদেরকে কাঁপিয়ে তুলছে। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা এসেছেন এখানে আমার একটু কথা শোনার জন্য, আমাকে একটু দেখার জন্য। এই জন্য আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম যা যা আপনাদেরকে দান করুন। আমাদের এই ভালোবাসা, আমাদের এই মহব্বত যেন আমৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এবং আপনারা যে ভালোবাসা দিয়ে এই জায়গায় উপস্থিত হয়ে আমার কথা শুনছেন, এটা ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া কখনো সম্ভব ছিল না। আল্লাহ যেন এই ভালোবাসার উত্তম প্রতিদান কতটুকু দিতে পারবো জানি না, আল্লাহ যেন সেটি চেষ্টা করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আর কয়েকদিন পরে, আর 1 মাস পরেই বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, তাই না? এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণতন্ত্রকে ফিরে নিয়ে আসার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এবং জুলাই সনদকে বাস্তবায়নের জন্য এই নির্বাচনটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে।